হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। তার শুনবার জন্য আপনারা এখানে এসেছেন। তো আমরা হলাম এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রধান কেন্দ্র শ্রীরাম মায়াপুর থেকে এসেছি। তো সেই শ্রীরাম মায়াপুরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রধান কেন্দ্রে শ্রী শ্রী হরে কৃষ্ণ নাম হট্ট নাম অগ্নি প্রচার বিভাগ আছে। তো সেই প্রচার বিভাগের সৌজন্যে এবং আপনাদের এত অঞ্চলের স্থানীয় এই নাম হট্টের ভক্তগণের ব্যবস্থাপনায় একটা বহুতি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আপনারা সকলে জানেন কৃষ্ণ হচ্ছেন ভগবান। ব্রহ্মসংহিতার প্রথম শ্লোকে বলা আছে যে ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকার কারণ। যে ঈশ্বর হচ্ছে কৃষ্ণ, যিনি হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ, সমস্ত কারণের পরম কারণ হচ্ছেন তিনি। তদুপরি নৈমিষারণ্য ক্ষেত্রে যেখানে এই ভাগবতম কথা আলোচনা হয়েছিল, সেখানে সমস্ত মুনি ঋষিগণের পক্ষ থেকে সৌম্য করে সুত স্বামীর কাছে 6টা প্রশ্ন রেখেছিলেন। তার একটা প্রশ্ন ছিল যে ভগবান কোন কোন অবতারে কি কি লীলা বিলাস করে থাকে তা আমাদের কাছে বর্ণনা করুন। তো তার উত্তর দিতে গিয়ে সুত গোস্বামী এই মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন এবং রাম অবতারের কথা বর্ণনা করেন। তিনি যখন সরাসরি কৃষ্ণ কথা কৃষ্ণ লীলা বর্ণনা করবেন, তখন তিনি উল্লেখ করলেন যে এতে সকলা পুরুষ কৃষ্ণ ভগবান স্বয়ং। এতে মানে এই সমস্ত যাদের কথা আমি এতক্ষণ বর্ণনা করলাম তারা সকলেই হচ্ছে অংশ বা কলা, আর কৃষ্ণ হচ্ছেন কি স্বয়ং ভগবান। তদুপরি কুরুক্ষেত্র রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে সমস্ত জগৎবাসী কাছে যখন তিনি এই ভগবদ্ গীতার বাণী শোনাচ্ছিলেন, তো এই ভগবদ্ গীতার বাণী শোনাতে শোনাতে 11 অধ্যায় এসে তিনি তার বিশ্বরূপ অর্জুনের সামনে প্রদর্শন করলেন। তো ভগবানের এই যে বিশ্বরূপ, এটা অত্যন্ত বিপজ্জ। সাধারণত ভগবানের ভক্তরা ভগবানের এই বিশ্বরূপ দর্শন করে আনন্দ প্রাপ্ত হন। তাই অর্জুন বিশ্বরূপ দর্শন করে আনন্দ প্রাপ্ত হননি, তিনি ভয়ে ভীত হয়েছিলেন এবং কৃষ্ণকে মহাবাহু বলে সম্বোধন করে তিনি বলেছিলেন যে হে কৃষ্ণ, হে মহাবাহু, তুমি যে ভগবান তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ ইতিপূর্বেই এ নারদ বেশ বসিত দেবল প্রভৃতি বড় বড় মনীষীগণ তোমাকে এক বাক্যে ভগবান বলে স্বীকার করে গেছেন। কাজে কৃষ্ণ যে ভগবান তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। কাজে সেই যে কৃষ্ণ, সেই কৃষ্ণ কথা বলাই হয়েছে এই জগতের মধ্যে যত রকমের কথা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা। এবং আমরা যত কিছু চিন্তা করি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ চিন্তা হচ্ছে সেই ভগবানের কথা চিন্তা করা। তো সেই যে কৃষ্ণ, তার নাম আছে, রূপ আছে, গুণ আছে এবং লীলা আছে। তো ভগবান হচ্ছেন অনিন্দ সুন্দর। এই জগতে যা কিছু সৌন্দর্য আছে তার সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এসেছেন। আর ভগবানের অনেক নাম আছে, বিষ্ণু সহস্রনাম আছে। তদুপরি মহাপ্রভুর একজন পারিষদ ভক্ত যিনি কৃষ্ণের 78 শতনাম লিখে গেছেন, মহাপ্রভুকে শিক্ষাষ্টকম লিখে গেছেন। তার 2য় শ্লোকে তিনি বর্ণনা করলেন যে নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তত্রিত নিয়মিত স্মরণীয় ভালো এটা কৃপা ভগবান মমামি ধরিব দিশঙ্গ জানি না রাগ। ভগবানের উদ্দেশ্যে বলছেন, হে ভগবান, আপনি এই জগতে বহু রকমের নাম বিস্তার করেছেন এবং এই নাম গ্রহণের
কোনো নিয়ম কাল রাখেন না। তথাপি আমার এমনি দুর্ধৈর্য যে আপনার এই নামে আমার অতি উৎপন্ন হলো না। তো এবং এই যে কলিযুগ চলছে, এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ কী করেছেন, তিনি তার নামে তার সমস্ত প্রকার শক্তি অর্পণ করে নাম এবং নামীকে অভিন্ন করে দিলেন এবং এই নাম সংকীর্তনের যজ্ঞ ধর্মই নির্ধারণ করে দিলেন। তারপরে ভগবানের গুণের কথা, 64 প্রকার গুণের অধিকারী হচ্ছেন ভগবান। তার ভিতরে প্রথম যে 50টা গুণ আছে সেটাকে বলা হয়েছে সাধারণ 50 গুণ। যে কোনো এই মধ্যযুগ তারা ভগবানের সাধন ভজন করে 50টা গুণের কিছু কিছু অধিকারী হতে পারেন। তার ঊর্ধ্বে যে 5টা গুণ আছে তা একমাত্র শিবের মাঝে আছে। তার ঊর্ধ্বে 60টা অব্দি গুণ বৈকুণ্ঠে নারায়ণ ভগবান বিষ্ণুর মধ্যে রয়েছে। তার ঊর্ধ্বে যে 4টা গুণ আছে তা শুধু একমাত্র কৃষ্ণের মধ্যে আছে, আর অন্য কোনো স্বরূপে নাই। সেই 4টা গুণ হচ্ছে যে রূপ মাধুরী, বেণু মাধুরী, তারপরে লীলা মাধুরী, এবং তিনি তার ভক্তগণের যারা পরিবেশিত থাকেন। এই 4টা গুণ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে রয়েছে। তো সেই কৃষ্ণ তিনি কী করেছেন যে গত দ্বাপর যুগের শেষে মথুরা বৃন্দাবনে অবতীর্ণ হয়ে 11 বৎসর অবধি তিনি বৃন্দাবনে বহু রকমের লীলাবিলাস করে তার অন্তরঙ্গ পারিষদ ভক্ত ভুজবাসীগণ তিনি আনন্দ প্রদান করলেন এবং কংস প্রেরিত এই অসুরগণকে তিনি নিধন করলেন। তারপরে তিনি 11 বৎসর বয়সে মথুরায় গমন করে কংসকে নিধন করলেন। তার পিতা মাতা দেবকী বসুদেব এবং উগ্রসেন মথুরার রাজা যিনি ছিলেন তাকে কারাগার থেকে মুক্ত করে মথুরার সিংহাসনে অধিষ্ঠিত করালেন। তারপরে মগধরাজ জরাসন্ধ যিনি ছিলেন কংসের শ্বশুর, তিনি যখন জানতে পারলেন যে কৃষ্ণ বলরাম তার জামাতা কংসকে নিধন করেছে, তখন তিনি অনেক সৈন্য সামন্ত নিয়ে এই মথুরা নগরী আক্রমণ করল। উদ্দেশ্য ছিল কি? কৃষ্ণ এবং বলরামকে হত্যা করা। তখন কৃষ্ণ এবং বলরাম মথুরাবাসী যাদবদেরকে নিয়ে মথুরাবাসী সৈন্য সামন্ত নিয়ে তা প্রতিরোধ করলেন। এই মগধরা জরাসন্ধের সমস্ত সৈন্য সামন্তকে তিনি বিধ্বস্ত করে দিলেন এবং মগধরা জরাসন্ধকে প্রাণী না মেরে তিনি ছেড়ে দিলেন। তারপরে কি হলো? এই মগধরাজ আবার মগধে ফিরে এসে আবার সৈন্য সামন্ত সংগ্রহ করে মথুরা নগরী আক্রমণ করল। এরকমভাবে একবার দুবার নয়, 17 বার মথুরা নগরী আক্রমণ করেছিল। প্রতিবারই কৃষ্ণ এবং বলরাম এই মগধরাজকে প্রাণে নামে তার সমস্ত সৈন্য সামন্তকে বিধ্বস্ত করে দিয়েছিলেন। তারপরে কৃষ্ণ কি করেছিলেন? তিনি বিশ্বকর্মার ধারা এক রাতের ভিতরে তিনি সমুদ্রের ভিতরে দ্বারকাপুরী নির্মাণ করে সেখানে গিয়ে সমস্ত যাদবদেরকে নিয়ে সেখানে তিনি বাস করলেন এবং এই ভারতবর্ষের বিভিন্ন স্থানে গমনাগমন করে এই আসরিক ভাবাপন্ন রাজন্যবর্গকে দমন করলেন, দুষ্টের দমন, শিষ্টের পালন। তারপরে তিনি বহুবিধ বিবাহ লীলা করলেন। তো এর উপরে আধারিত যত কথা আছে তাকে বলা হয়েছে কৃষ্ণ বিষয়ক কথা। কৃষ্ণের বিষয়ক কথা যা শ্রীমদ্ ভাগবতমে 10ম স্কন্ধে সরাসরি বর্ণনা করা আছে। তদুপরি মহাপ্রভুর আরেকজন ভক্ত শিবানন্দ সেন, তার পুত্র কবি কর্ণপুর, যিনি এই আনন্দ বৃন্দাবন সম্পদ গ্রন্থ রচনা করে এই কৃষ্ণ বিষয়ের কথা বর্ণনা করে গেছেন। তদুপরি স্বর গোস্বামীর অন্যতম ছিল জীব গোস্বামী পাদ,
তিনি গোপাল চম্পু গ্রন্থ রচনা করে এই কৃষ্ণ বিষয়ের কথা বর্ণনা করিতেছেন। তো আমাদের আরেকটা কথা হচ্ছে কৃষ্ণের সকথা, তার মুখনিসৃত বাণী, যা ভগবত গীতা শাস্ত্র রূপে আমরা প্রাপ্ত হয়েছি। তো আমাদের পূর্ববর্তী আচার্যরা তারা আমাদের প্রতি উপদেশ নির্দেশ দিলেন যে কৃষ্ণ বিষয়ের কথা শুনবার আগে আমাদের ভালো করে কৃষ্ণের সকথা অর্থাৎ তার মুখনিসৃত বাণী যা আমরা গীতা শাস্ত্র রূপে প্রাপ্ত হয়েছি তা ভালো করে জানতে হবে, উপলব্ধি করতে হবে। তাহলে এই কৃষ্ণ কথা বলতে আমাদের সহজ হবে। তবে এই যে গীতা শাস্ত্র আছে তা অষ্টাদশ অধ্যায় ব্যাপী আছে এবং 700 শ্লোক সমন্বিত আছে। তবে এই যে প্রথম থেকে এক একটা করে অধ্যায় অতিক্রম করে অষ্টাদশ অধ্যায় এসে ভগবান শ্রীকৃষ্ণ তার চরম উপদেশ দিয়েছেন। তার সেই চরম উপদেশটা হচ্ছে কি, যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপিত্ব মুক্ষৈ স্বামী ভাসুচ। তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, তাহলে আমি তোমাকে সমস্ত প্রকার পাপ থেকে রক্ষা করব। এখানে সমস্ত ধর্ম বলতে বর্তমান জগতে যত ধর্ম সম্প্রদায় আছে তাদের কাউকে লক্ষ্য বা উদ্দেশ্য করে বলা হয়নি। সর্বধর্ম বলতে বোঝানো হয়েছিল যে আমাদের যে ধর্ম যা হচ্ছে সনাতন ধর্ম, এই সনাতন ধর্ম আবার 4টা বর্ণ এবং 4টা আশ্রমের উপরে প্রতিষ্ঠিত আছে। 4টা বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। আর 4টা আশ্রম হচ্ছে যে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। আমাদের এই বৈদিক বিধান অনুসারে এমনি প্রথা বা নিয়ম ছিল, মানুষ তার স্বীয় বর্ণে অধিষ্ঠিত থেকে তিনি এই বর্ণাশ্রম ধর্ম পালন করবেন। আর এইভাবে বর্ণাশ্রম ধর্ম পালন করতে করতে তিনি বিষ্ণু ভক্তির স্তরে অধিষ্ঠিত হইবেন। তো এটাই ছিল এই বর্ণাশ্রম ব্যবস্থার মূল ভিত্তি। তবে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই গীতার বাণী শুনিয়েছিলেন, তো সেটা ছিল দ্বাপর যুগের একেবারেই শেষ সময়, অর্থাৎ তারপরে এই জগতে কলিযুগ আসবে। তার মানে দাঁড়ায় কি, যে তিনি কলিযুগের মানুষদের প্রতি লক্ষ্য রেখেই এই ভগবত গীতার বাণী শুনিয়েছিলেন। তো এই কলিযুগের মানুষের লক্ষণ সম্বন্ধে শাস্ত্রে বলা আছে যে প্রায়ণ সভ্যা কলা অবস্মিনী যুগে জানা মন্দ সুমন্দ মদে মন্দ ভাগ্য উপদ্রতা। অর্থাৎ এই কলিযুগের মানুষের আয়ুবল বুদ্ধিমন্দ এবং তারা নানা রকমভাবে উপদ্রুত থাকে, যার কারণে এই কলিহত দিক তারা এই বর্ণাশ্রম ব্যবস্থাকে রক্ষা করে চলতে পারবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি কী করছেন, তিনি বলছেন যে যেহেতু তোমরা এখন এই বর্ণাশ্রম ব্যবস্থাকে রক্ষা করে চলতে পারবে না, তাই তোমরা এখন থেকে সরাসরি আমার শরণাগত হয়ে যাও। আর শরণাগত হয়ে এই কলিযুগের যে ধর্ম হরে কৃষ্ণ নাম যদি তোমরা গ্রহণ করবে, এটাই তোমাদের জন্য যথেষ্ট। তোমাদের কার অন্য কোনো কর্ম, যজ্ঞ, তপস্যা, ধ্যান ইত্যাদি কোনো কিছু করতে হবে না। এখন এই কলিহত জীব তারা যে কীভাবে ভগবানের শরণাগত হয়ে তার এই নাম গ্রহণ করবেন তা শিক্ষা দেওয়ার জন্য স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তিনি এই কলিযুগের প্রথম সন্ধ্যায় তার অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানী ভাব এবং কান্তি নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুরূপে এই নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হইলেন। তার পূর্ব লীলায় যত পারিষদ ভক্তবৃন্দ আছে তাহাদেরকে সঙ্গে নিয়ে আর অবতীর্ণ হয়ে তিনি এই কলিযুগের যে যুগ ধর্ম হরে কৃষ্ণ নাম তিনি প্রবর্তন করলেন। আর তা করতে গিয়ে তিনি কোনো স্থান কালাকাল পাত্র মানে কে যোগ্য পাত্র বা অযোগ্য আছে তা বিচার না করে যাকে আগে কাছে পেয়েছেন তাকেই তিনি বিনা সাধনায় এই প্রেম ভক্তি প্রদান করে দিলেন। হ্যাঁ, এমন কি নবদ্বীপবাসী আসন্ন যে দুই ভাই ছিল
জগাই বাঁধাই, যারা এমন কোনো হীন পাপ কর্ম নাই যা তারা করেনি, তাদেরকেও বিনা সাধনায়, ওদের কোনো সাধনা ছিল না, অযাচিতভাবে ওরা কিছু পেতে ইচ্ছাও করে নাই, তথাপি তাদের কাছে গিয়ে কি করলেন, সরাসরি এই প্রেম ভক্তি প্রদান করে দিলেন। তো এইভাবে তিনি এই নাম প্রেম প্রদান করলেন। এবং আমাদের এই যে শাস্ত্র, বৈদিক শাস্ত্রে উল্লেখ আছে, এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া আর অন্য গতি নেই। এটা বৃহনার উপনিষদে বর্ণিত আছে যে হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। অর্থাৎ এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া আর অন্য গতি নেই। এই যে অন্য গতি নেই, এটা অত্যন্ত জোর দিয়ে 3 বার বলা হয়েছে। এই 3 বার বলার তাৎপর্য হচ্ছে এই কলিকালে কেউ যদি পরমার্থ সাধন করে পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হতে চান, তাহলে তাকে নামেরই আশ্রয় গ্রহণ করতে হবে। এই নামের আশ্রয় গ্রহণ না করে কেউ যদি অন্য কোনো পন্থায় কর্ম, জ্ঞান, যোগ, তপস্যাদি দ্বারা তা করতে চান, তাহলে তা কখনই ফলপ্রসূ হবে না। এই জন্য এই নাস্তিক কথাটা 3 বার বলা হইয়াছে। তদুপরি শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধেতে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের সভায় বর্ণনা করেছিলেন যে কলিযুগের যে কি দোষ আছে, এই কলিযুগের এই দোষের কথা বর্ণনা করতে করতে তিনি উল্লেখ করলেন যে কলের দোষে নিজের আয়োজন অস্তি এক মহান গুণ কীর্তন দেবা কৃষ্ণৈশ্ব মুক্ত সঙ্গপরং ব্রজেত। অর্থাৎ এই কলিযুগ হচ্ছে কি দোষের সমুদ্র, তার ভিতরে একটাই মহান গুণ আছে, যদি কেউ কৃষ্ণ কীর্তন করবেন, কৃষ্ণকে ছেড়ে হচ্ছে একমাত্র মহান গুণ, এছাড়া আর অন্য কোনো মহান গুণ পরিলক্ষিত হয় না। তদুপরি এই কলিযুগে যে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ অবতীর্ণ হইবেন, এটাই শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধে উল্লেখ করা আছে। সেটা কীরকম, যে দশম স্কন্ধে সরাসরি সুখদেব গোস্বামী তিনি কৃষ্ণলীলা, কৃষ্ণ কথা বর্ণনা করেন। যখন তিনি একাদশ স্কন্ধ বর্ণনা করতে যাবেন, তার কিছুটা শুরুতেই তিনি উল্লেখ করলেন যে কৃষ্ণ বর্ণম দিশা কৃষ্ণং সঙ্গ পঙ্গ শতপাশদম যজ্ঞই সংকীর্তনই পায়ায় যজন্তি সুমেধস। অর্থাৎ এই কৃষ্ণ আগামী কলিযুগেতে তিনি অকৃষ্ণ বর্ণরূপে অবতীর্ণ হইবেন। তার পূর্ব লীলায় যত পারিষদ ভক্তবৃন্দ আছে তাদেরকে সঙ্গে নিয়ে আর অবতীর্ণ হয়ে তিনি কী করবেন, এই কলিযুগের যে যুগ ধর্ম হরে কৃষ্ণ নাম প্রবর্তন করবেন। সর্বশেষে এই সুযোগে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে যে যারা সুমেধা সম্পন্ন ব্যক্তি, অর্থাৎ যারা খুব ধীমান ব্যক্তি, তারা তাকে এই হরিনাম সংকীর্তন যজ্ঞের দ্বারাই তার আরাধনা করবেন। তো এই বর্ণনা থেকে দেখা যায় আজ থেকে 539 বছর পূর্বে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ সপার্ষদে এই নদিয়ান বঞ্চিত অবতীর্ণ হইলেন এবং এই হরিনাম সংকীর্তন যজ্ঞ ধর্মের প্রবর্তন করলেন। তো এই জন্য এই কলিযুগের প্রশংসা করা হয়েছে, কলিযুগের জীবের ভাগ্যের প্রশংসা করা হয়েছে। তো মহারাজ পরীক্ষিত শ্রীমদ্ ভাগবতমে দেখা যায় যে একসময় মহারাজ পরীক্ষিত, যিনি ছিলেন শশাগরা পৃথিবীর অধীশ্বর, তিনি তার রাজ্যের প্রজাদের অবস্থা কীরকম আছে তা দর্শন করে ফিরছিলেন। তা এক স্থানে এসে তিনি দেখেছিলেন যে একটা লোক যে রাজা নয় অথচ রাজবেশ ধারণ করে আছে, আর তারই রাজ্যের নিরহ পশুদের উপরে অত্যাচার করছে, বিষয় এবং গাভীর উপরে। যা দর্শন করে পরীক্ষিত মহারাজ অত্যন্ত কুপিত হয়ে সেই রাজবেশধারী লোকটার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে তুমি কে, কেন তুমি এইভাবে রাজবেশ ধারণ করেছ, আর আমার রাজ্যের এই নিরহ পশুদের উপরে কেন তুমি অত্যাচার করছো? তখন সেই রাজবেশ ধারণকারী লোকটি পরীক্ষিত মহারাজকে জানিয়েছিল যে আমি হচ্ছে এই যুগের যুগ সম্রাট কলি,
যুগ সম্রাট কলি এই কথা শোনা মাত্র মহারাজ পরীক্ষিত তার অস্ত্র নিষ্কাশিত করে সেই কলিকে তখন তিনি বলেছিলেন যে আমার রাজ্যের ভিতরে থাকবার কোনো স্থান তোমার হবে না, তুমি এক্ষুনি আমার রাজ্য থেকে চলে যাও। তখন সেই কলি তার রাজ বেশ পরিত্যাগ করে পরীক্ষিত মহারাজের পদপ্রান্তরে ঢুকে সে তখন বলেছিল, হে মহারাজ, এই পৃথিবীতে এখন সত্য ত্রেতা দাপর যুগ চলে গেছে, আমার আশার পালা, তাই আমি এসেছি। আপনি এই শশাঙ্ক পৃথিবীর অধীশ্বর, আপনি আমাকে আপনার রাজ্য থেকে চলে যেতে বলেছেন, কিন্তু আমি কোথায় থাকবো তা তো আপনি বলছেন না। তা আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, আপনি আমাকে যেখানে স্থান প্রদান করবেন আমি সেখানেই থাকব। এখন ক্ষত্রিয় রাজাদের ধর্ম ছিল এরকম যে রাজার নিকটে এসে যদি কেউ আশ্রয় প্রার্থনা করে থাকবার জন্য তাকে আশ্রয় প্রদান করাটা হচ্ছে রাজার কর্তব্য। তাই পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন, এই কলি আমার কাছে থাকবার জন্য আশ্রয় চাইছে, তাকে আশ্রয় দেওয়াটা আমার কর্তব্য আছে। তাই পরীক্ষিত মহারাজ তখন চিন্তা করে এই কলিকে থাকবার জন্য 4টা স্থান নির্ধারণ করে দিয়েছিলেন। সেই চারিটা স্থান হচ্ছে যেখানে জীব হিংসা হবে, মানুষ অন্য প্রাণী হত্যা করে তার দেহটাকে ভক্ষণ করবে। আর দ্বিতীয় স্থান দিলেন যেখানে মানুষ নেশাগ্রস্ত হবে, মদ, গাঁজা, ভাঙ, আফিম, চরস ইত্যাদি সেবন করবে। আর তৃতীয় স্থান দিলেন কি, যেখানে জুয়া খেলার আড্ডা বসবে, সেখানে থাকবে। আর চতুর্থ স্থান দিলেন যেখানে পুরুষ মানুষ এবং স্ত্রী লোক অবৈধভাবে মেলামেশা করবে। তো এই 4টা স্থান প্রাপ্ত হয়ে তখন কলি মনে মনে সন্তুষ্ট হয়েছিল। তথাপি সে মহারাজ পরীক্ষিতকে বলেছিল যে, মহারাজ, আপনার রাজ্যের ভিতরে কেউ এই 4 প্রকার পাপ করে না, তা আপনি আমাকে দয়া করে আরও একটা স্থান প্রদান করুন। তখন পরীক্ষিত মহারাজ চিন্তা করে সেই কলিকে থাকবার জন্য আরও একটা স্থান নির্ধারণ করে দিলেন, যেখানে অধিক পরিমাণে সুবর্ণ অর্থাৎ সোনা মজুত করে রাখা থাকবে, সেখানে তুমি থাকতে পারো। তো এই 5ম স্থান প্রাপ্ত হয়ে কলি তখন তার প্রভাব বিস্তার করতে লাগলো। কলি বুঝতে পেরেছিল যতদিন পর্যন্ত এই পৃথিবীতে পরীক্ষিত মহারাজ থাকবে আমি আমার প্রভাব বিস্তার করতে পারবো না। তো আগে আমাকে এই পরীক্ষিত মহারাজকে এই জগৎ থেকে হটাতে হবে। তখন কবি দেখেছিল যে পরীক্ষিত মহারাজ যে তাকে 5ম স্থান দিল, যেখানে অধিক পরিমাণে সুবর্ণ অর্থাৎ সোনা মজুদ থাকবে, সেখানে তুমি থাকতে পারবে। সেই সময় পরীক্ষিত মহারাজের মাথায় সোনার নির্মিত মুকুট ছিল। তখন সেই কবি কী করেছিল, এই পরীক্ষিত মহারাজের মাথায় আশ্রয় গ্রহণ করল। তখন পরীক্ষিত মহারাজ তার রাজধানীতে ফিরে আসছিলেন। ফিরতে ফিরতে তিনি তৃষ্ণার্ত হয়েছিলেন। তখন দেখলেন একটা মুনি একটা কুটিরে বসে তপস্যা করছে, ধ্যান করছে। তখন পরীক্ষিত মহারাজ তার কাছে গিয়ে জল প্রার্থনা করলেন। তখন মুনি এতই ধ্যানমগ্ন ছিল, তার কাছে দেশের রাজা আছে, জল প্রার্থনা করছে, তা তিনি শুনতে পাননি। তখন যেহেতু পরীক্ষিত মহারাজের মাথায় কড়ি ঢুকেছিল, সেই কড়ি তখন তাকে দুষ্ট বুদ্ধি দিল যে, দেখো রাজা, তুমি দেশের রাজা, তোমাকে উনি করছে অবহেলা করছে, তোমার কথায় কোনো সাড়া দিচ্ছে না। তখন সেই কলির দ্বারা পুরোচিত হয়ে পরীক্ষিত মহারাজ দেখলেন নিকটে একটা মৃত সাপ পড়ে আছে। তখন পরীক্ষিত মহারাজ ধনুকের শিলা দিয়ে সেই মৃত সাপটাকে মুনির গলায় জড়িয়ে দিল। তখন কি হয়েছিল, তিনি চলে গেলেন। তখন সেখানে সেই মুনির একটা পুত্র ছিল, বালক পুত্র, সে তার বন্ধুদের সাথে জল খেলা করছিল। তখন আর একটা ছেলে গিয়ে তাকে বলল যে, দেখো, তোমার পিতা ধ্যানমগ্ন ছিলেন, শুনতে পাননি, মহারাজ পরীক্ষিত এসে তার কাছে জল প্রার্থনা করছে, সে জল দেয় নাই। তাই পরীক্ষিত মহারাজ কী করছে, তার গলায় একটা মৃত সাপ জড়িয়ে দিয়ে চলে গেছে। এই কথা শোনা মাত্র সেই মুনির বালক পুত্র হাতে জল নিয়ে
পরীক্ষিত মহারাজের উদ্দেশ্যে অভিশাপ দিল, যে রাজা আমার পিতার গলায় এই সামান্য কারণে একটা মৃত সাপ জড়িয়ে দিয়ে গেছে, আমি তাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে 7 দিনের ভিতরে তক্ষক দর্শনে তার প্রাণ বিয়োগ হবে। তো এইরকম করে অভিশাপ দিয়েছে, তার পিতার কাছে এসে কান্না করে সমস্ত ঘটনা বলছেন। আর তা শুনেই সেই যে মুনি, তিনি অত্যন্ত দুঃখিত হইলেন, যে এমন বংশধর রাজা পরীক্ষিত, যার তত্ত্বাবধানে রাজ্য শাসনে সমস্ত লোকেরা সুন্দরভাবে ধর্ম পালন করে যাচ্ছিল, আর এই সামান্য কারণে তাকে তুমি এমনিভাবে অভিশাপ দিলে, আমি বুঝতে পারলাম এই জগতে কলিযুগ এসে গেছে। এখন থেকে ব্রাহ্মণের আর কোনো সদ্গুণাবলী থাকবে না। তৎক্ষণাৎ তিনি পরীক্ষিত মহারাজের রাজধানী সেখানে চলে গেলেন, গিয়ে তাকে জানালেন যে মহারাজ, একটা মস্ত বড় অনর্থ হয়ে গেছে, যে আমার পুত্র আপনাকে 7 দিনের ভিতরে তক্ষক দর্শনে আপনার প্রাণ বিয়োগ হবে বলে অভিশাপ দিচ্ছে। তো এখন আপনার কি করতে হবে? 7 দিনের ভিতরে কি করলে পরে আপনার কল্যাণ হয়, তদ উপায় উদ্ভাবন করে আপনি ধর্ম সম্পাদন করুন। আর এই কথা শোনা মাত্র মহারাজ পরীক্ষিত তৎক্ষণাৎ তিনি কর্তব্য স্থির করলেন। তৎক্ষণাৎ তার পুত্র জন্মেঞ্জয়কে হস্তিনাপুর সিংহাসনে বসাই তিনি 1 বছরে তার রাজধানী পরিত্যাগ করলেন। চলতে চলতে তিনি গঙ্গার তীরে পায়ক প্রবেশন করলেন। তখন এই সংবাদ সারা দেশে ছড়িয়ে পড়ল, এবং সমস্ত মুনি ঋষি সাধু সন্তরা সে পরীক্ষিত মহারাজের কাছে এসে উপনীত হইল। তখন পরীক্ষিত মহারাজ সবার উদ্দেশ্যে পুনতি নিবেদন করে তিনি জানালেন যে আমি ব্রাহ্মণ কুমার কর্তৃক অভিশপ্ত হয়েছে, 7 দিন মাত্র আমার মনোমায় আছে। তা আপনারা কৃপা করে বলুন, এই 7 দিনের ভিতরে আমার কি করা কর্তব্য আছে? তাকে এক এক মুনি এক এক মত। কেউ বললেন আপনি দান করুন, কেউ বলছে আপনি ধ্যান করুন, কেউ বলছেন আপনি যজ্ঞ করুন, তপস্যা করুন। পরীক্ষিত মহারাজ বুঝতে পারলেন না যে তার কি করা উচিত। তখন সেখানে ভগবত ইচ্ছা কর্মে ঘটতে ঘটতে সেখানে সুখদেব গোস্বামীর আগমন ঘটেছিল। সুখদেব গোস্বামী, তো সুখদেব গোস্বামীকে দেখে সবাই উঠে দাঁড়ালেন। পরীক্ষিত মহারাজ তাকে প্রণাম করে তার নিকটে আসনে বসালেন, এবং তাকে তখন জিজ্ঞাসা করলেন যে আমি এরকম ব্রাহ্মণ কুমার কর্তৃক অভিশপ্ত হয়েছি, এখন এই 7 দিনের ভিতরে আমার কি করা কর্তব্য আছে? তখন সুখদেব গোস্বামী বললেন যে আমি আপনার কাছে ভাগবতর কথা, ভগবান শ্রীকৃষ্ণের যে গুণ মহিমার কথা, তার ভক্তগণের কথা আমি আলোচনা করব, আপনি কৃপা করে তা শুনুন। এই কথা শোনা মাত্র মহারাজ পরীক্ষিত অত্যন্ত আনন্দিত হইলেন যে এই ভাগবতম কথা হচ্ছে আমার যে দাদু অর্জুন, তার শাখা হচ্ছে কৃষ্ণ, তার গুণ মহিমায় পরিপূর্ণ আছে, এবং পূর্বকালে কোন ভক্ত কীভাবে এই ভগবানের আরাধনা করে ভগবানকে প্রাপ্ত হয়েছেন, আমি সেই কথা শুনব। এর চাইতে পরম সৌভাগ্য আর কি হতে পারে? তা আপনি এই ভাগবতম কথা বর্ণনা করুন। তখন এই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের সভায় এই ভাগবতম কথা বলতে লাগলেন। পরীক্ষিত মহারাজ এই ভাগবতম কথা শুনতে লাগলেন। তো এই ভাগবতম কথা শুনতে শুনতেই পরীক্ষিত মহারাজ দুঃখে ভারাক্রান্ত হয়ে গেলেন। কেন দুঃখে ভারাক্রান্ত হলেন? যখন পরীক্ষিত সুখদেব গোস্বামী 2য় স্কন্ধ বর্ণনা করতে শুরু করলেন, তখন এই ঘটনাটা ঘটেছিল। তখন সুখদেব গোস্বামী বুঝতে পারলেন তার এই যে ভাগবতমের প্রথম শ্রোতা পরীক্ষিত মহারাজ, তিনি দুঃখে ভারাক্রান্ত হয়ে গেছেন। কেন দুঃখে ভারাক্রান্ত হয়েছিলেন? তিনি চিন্তা করছিলেন যে এই ভাগবতম কথা এত উপাদেয় আছে, আর আমি এখন ব্রাহ্মণ কুমার কর্তৃক অভিশপ্ত হয়েছে, মাত্র আমার 7 দিন বড়মায়ু আছে, অর্থাৎ জীবনের এই অন্তিম সময়ে আমি এই ভাগবতম কথা শুনতে বসেছি। তা আমার জীবনে আর অনেক কাল পূর্বে কেন এই ভাগবতম কথা শুনবার সৌভাগ্য হলো না? এই কথা চিন্তা করে তিনি দুঃখিত হলেন।
তখন সুখদেব গোস্বামী এটা বুঝতে পারলেন। তৎক্ষণাৎ তিনি তার প্রসঙ্গটা পাল্টিয়ে খট্টাঙ্গ রাজা নামক এক রাজার উপাখ্যান বললেন। তিনি বললেন, দেখুন, আমাদের এই প্রাচীন ভারতবর্ষে খট্টাঙ্গ নামক একজন রাজা ছিলেন। তো তিনি অনেক ক্ষত্রিয় ছিলেন এবং অত্যন্ত পরাক্রমী ছিলেন, যুদ্ধবিদ্যায় ন্যায়পরায়ণে পারদর্শী ছিলেন। তো সেই সময় তার রাজত্বকালে একবার স্বর্গলোকে দেবতা এবং অসুরদের মাঝে যুদ্ধ হচ্ছিল। তো দেবতারা অসুরদের সাথে যুদ্ধ করে পেরিয়ে উঠছিলেন না। যখন স্বর্গের রাজা ইন্দ্র কী করছিলেন, তার রব এই খট্টাঙ্গ রাজার কাছে পাঠিয়ে দিলেন, যে এখনই খট্টাঙ্গ রাজাকে আহ্বান করে স্বর্গলোকে নিয়ে আসুক, সে আমাদের হয়ে অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তা সেইভাবে খট্টাঙ্গ রাজা তখন সেই ইন্দ্রের রথে চড়ে স্বর্গলোকে চলে গেলেন। গিয়ে দেবতাদের পক্ষ হয়ে প্রবলভাবে যুদ্ধ করতে করতে সেই সমস্ত অসুরদেরকে তাড়িয়ে বিতাড়ন করে দিলেন। তো স্বর্গের দেবতারা রাজ্য অসুরদের থেকে মুক্ত হলেন। তারা এই খট্টাঙ্গ রাজার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন। তখন তারা খট্টাঙ্গ রাজাকে জিজ্ঞাসা করলেন যে, আপনি আমাদের হয়ে যুদ্ধ করলেন, শত্রুমুক্ত করলেন, তা আমরা আপনার প্রতি খুব প্রসন্ন আছি। তা আপনি বলুন, আমাদের কাছে আপনি কী বর চান? আপনি যা চাইবেন আমরা তাই প্রদান করব। তো খট্টাঙ্গ রাজা খুব বুদ্ধিমান ছিলেন। তৎক্ষণাৎ তিনি জিজ্ঞাসা করলেন যে, আপনারা আমাকে বর দিতে চাইছেন, কিন্তু আপনারা বলতে পারেন কি যে আমার আর কতদিন আমার এই পরমায়ু আছে? তখন দেবতারা গণনা করে বললেন, দেখুন, আপনার কয়েক মুহূর্ত পরমায়ু আছে। আর এই কথা শোনা মাত্র সে খট্টাঙ্গ রাজা তখন বললেন, আপনারা তাড়াতাড়ি আমাকে আমার রাজধানীর সম্মুখে যে বিষ্ণু মন্দির আছে তার নিকটে নামাইয়ে দেন। আমি ভগবান বিষ্ণুকে দর্শন করে তাকে প্রণাম করি আমি দেহত্যাগ করতে চাই। তৎক্ষণাৎ খট্টাঙ্গ রাজা সেই বিমানে চড়ে বসলেন। তাড়াতাড়ি তাকে তার রাজবাড়ির সম্মুখে যে বিষ্ণু মন্দির আছে সেখানে নামাই দিলেন। আর খট্টাঙ্গ রাজা সেখানে নেমেই ভগবান বিষ্ণুর পাদপদ্ম মুখ দর্শন করতে লাগলেন, প্রণাম করলেন, স্তবস্তুতি করতে লাগলেন। আর কয়েক মুহূর্ত অতিবাহিত হয়ে গেল, তার দেহত্যাগ হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে সেই বৈকুণ্ঠ থেকে একটা দিব্য বিমান সেখানে চলে এলো এবং সেই খট্টাঙ্গ রাজাকে সেই দিব্য বিমানে চড়িয়ে দ্রুত গতিতে সেই বিমানটা কী করলো, বৈকুণ্ঠ লোকের দিকে চলে গেল। আর যেই বিমানটা স্বর্গলোক থেকে এসেছিল তাকে নামাই দিয়ে যাওয়ার আগেই তাকে পিছনে ফেলে সেই বিমানটা বৈকুণ্ঠে চলে গেল। সেই কাহিনী বলে মহারাজ পরীক্ষিতের কাছে সুখদেব গোস্বামী বললেন, দেখুন মহারাজ, খট্টাঙ্গ রাজা কয়েক মুহূর্ত এই ভগবত আরাধনা করে তিনি বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হয়েছিলেন। তা আপনি এত চিন্তা করছেন কেন? আপনার তো 7 দিন পরমায়ু আছে, খট্টাঙ্গ রাজার অপেক্ষা হাজার হাজার গুণ বেশি সময় আছে। আপনি নিশ্চিন্ত মনে এই ভাগবতম কথা শুনুন। খট্টাঙ্গ রাজার আর কি গতি হয়েছে, তদপেক্ষা আপনার আর অনেক উত্তম গতি হয়ে যাবে। তখন এই পরীক্ষিত মহারাজ তিনি নিশ্চিন্ত মনে আনন্দিত চিত্তে ভাগবতম কথা শুনতে লাগলেন। এই ভাগবতম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং এই তার ভক্ত পূর্বপূর্ব কাল থেকে কোন ভক্ত কীভাবে ভগবত আরাধনা করে ভগবত ধাম প্রাপ্ত হয়েছেন সেই কথায় পরিপূর্ণ আছে। তো যাই হোক, তখন এই পরীক্ষিত মহারাজ নিশ্চিন্ত মনে এই ভাগবতম কথা শুনেছিলেন। যখনই তার মনে কোনো সংশয় হয়েছে তখনই তিনি পরীক্ষিত মহারাজকে তিনি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। এভাবে প্রশ্ন শৈলে এই ভাগবতম কথা বর্ণনা করা আছে। আমাদের যে বৃন্দাবনের সাগর যিনি চৈতন্য ভাগবতম কথা বর্ণনা করেছেন, লিখেছেন, তাতে তিনি উল্লেখ করলেন যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্রে সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তো এই কলিযুগে 4 প্রকার সাধু সঙ্গ প্রশস্ত আছে বলে তিনি উল্লেখ করলেন। তার ভিতরে প্রথম সাধু সঙ্গ হচ্ছে এই ভাগবতমের সঙ্গ করা, আর দ্বিতীয় হচ্ছে ভক্ত ভাগবত,
তৃতীয় হচ্ছে গঙ্গা এবং তুলসী। অর্থাৎ এই যে ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় লীলা বিলাস করছিলেন, তার এই জগৎ থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। তো তার এই কথা তিনি দ্বারকাবাসী ভক্তগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত উদ্ধব মহাশয়ের কাছে বলেছিলেন যে উদ্ধব, আমার এই জগৎ থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে।